বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। পটল দিয়ে মাছ রান্না করব। কাতল মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করব। এখন পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব আর এটাতে রসুন দেব আর পেঁয়াজ দিয়ে রান্না করব, গুঁড়ো মশলা দেব না। এর জন্য নিয়েছি আমি টমেটো নিয়েছি দুটো, পেঁয়াজ নিয়েছি দুটো, কাঁচা পাকা লঙ্কা আর এখানে আছে রসুন। গুঁড়ো করব না আজকে। আমি লঙ্কা অনেকগুলো দিয়েছি, এই তরকারিটা অল্প ঝাল ঝাল হবে। এখন পটলের খোসা ছাড়িয়ে নেব এইভাবে। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব সবকটা পটলের। এইভাবে কেটেছি। আমি মাছগুলো আগে ভাজা করে নেব। মাছের সাথে অনেকগুলো ডিমও নিয়ে আসছে। আমাদের এখানে বলে বাহু মাছ, কেউ আবার বলে এটা কাতল মাছ। মাছটা ভাজা করার জন্য আমি কড়াইতে সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি এই তেলে আলুগুলো ভেজে তুলে নেব। আমি পটলগুলোও হালকা ভেজে তুলে নেব। হালকা একটু লবণ দিয়ে দেবো পটলে, তবে তাহলে তাড়াতাড়ি মজে যাবে। পটলগুলো তুলে নেব, হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলটাতেই পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। রসুনগুলোও দিয়ে দেব। অল্প করে লবণ দিয়ে নাড়া দিয়ে ঢেকে রাখবো। এটা একটা হেলদি রেসিপি, এটাতে কোনো ধরনের গুঁড়ো মশলা দেব না। হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেব কালার হওয়ার জন্য। এখন আমি ভাজা করে রাখা আলুগুলোও দিয়ে দেব এখানে। আমি অল্প করে জল দিয়েছি, দিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একসাথে পটলগুলোও দিয়ে দেব। এখন আলু, পটল, পেঁয়াজ, রসুন একসাথে ভালো করে কষিয়ে মিক্স করে নেব। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। আন্দাজ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি বেশি ঝোল দেব না, মাখা মাখা হবে তরকারিটা। এখন আমি মাছ আর টমেটোগুলো একসাথে দিয়ে দেব। আমাদের ঘরের পিছনে একটা ঘর আছে, ছোট ছোট বাচ্চা অনেকগুলা, সারাদিন খেচের মেচের, তাই আমি মিউট করে করে ভিডিও বানাচ্ছি। রসুন পেঁয়াজ দিয়ে কাতলা মাছের তরকারিটা কেমন হয়েছে, সাথে আমি পটল দিয়েছি, আলু দিয়েছি, আর অন্য গুঁড়ো মশলা দেইনি, ইউজ করিনি। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো। ভিডিওগুলো ভালো লাগলে দেখো বন্ধুরা।